বিসমিল্লাহির রহমানির রহিম। লক্ষ্মীপুর সাত কৃষি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে প্রত্যেককে জানাই সালাম, শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অত্যন্ত সুন্দর এবং যে কোনো ছাদ বাগানের জন্য সুন্দর একটা মুহূর্ত। এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করব। তো যে কোনো গাছের সফলতা যখন হয় তখন যেই ছাদ বাগানি কষ্ট সাধ্য করে বিভিন্ন জিনিস বিভিন্ন সময় ত্যাগ করে বিভিন্ন ছোট থেকে একটা গাছকে বড় করানো পর্যন্ত বিভিন্ন পদক্ষেপ স্টেপ গ্রহণ করে। ওসব স্টেপ গ্রহণ করার পরবর্তীতে যখন ফল হয় তখন যে কোনো ছাদ বাগানের জন্য ওটা সফলতা। তো আলহামদুলিল্লাহ আমিও মনে করি আমার ছাদ বাগানের জন্য এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশি চিয়াংমাই আম। এটাও আমার ছাদ বাগানের জন্য একটি সফলতা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে লম্বাটে এই যে আমটা, এটা আগেই বলছিলাম বিদেশি আম। তো এখন যে মুহূর্তটা বা যে সময়টা এখন করণীয় কি গাছের বা কি পরিচর্যা করবেন, পূর্বে তো পদক্ষেপ সম্বন্ধে জানালাম বা বিভিন্ন স্টেপভাবে আপনাদেরকে বললাম। তো এখন পদক্ষেপ হচ্ছে আপনারা গাছের মধ্যে পানির অভাব রাখা যাবে না, আবার বেশিও দেওয়া যাবে না। মোটামুটি গাছের গোড়ায় আর্দ্রতা ঠিক রাখতে হবে। এই সময়টা আপনারা খল্লি পচানো পানিও দিতে পারেন, গাছের মধ্যে খল্লি পচানো পানি দিতে পারেন। আহ, আহ, এর সাথে আপনারা অবশ্যই কীটনাশক এবং ছত্রাকনাশক অবশ্যই চালিয়ে যেতে হবে। কীটনাশক ছত্রাকনাশক যদি না চালিয়ে যান তাহলে গাছের কীটনাশকটা না হলে গাছের পোকার আক্রমণ হবে, এগুলা গাছের আমগুলা ছিদ্র করে দিবে। আর ছত্রাকনাশক যদি না দেন তাহলে এগুলা কালো কালো দাগ পড়বে এবং এই বোটার মধ্যে আপনার ছত্রাকের আক্রমণ হয়ে এটা আরও ঝরে যাবে। তো এটা অবশ্যই আপনাকে চালিয়ে যেতে হবে। এর সাথে সাথে আপনাকে বোরন ব্যবহার করতে হবে। বোরনটা ব্যবহার করলে আপনার এই যে আমটা যে মসৃণতা, এই মসৃণতা ঠিক থাকবে এবং এই ফল যে ফেটে যায়, বিভিন্ন ফল ফেটে পড়ে যায়, ফল ফাটা থেকে রোধ করবে। ফল ঝরে যাওয়া থেকেও রোধ করবে। বোরনের নানাবিধ উপকার আছে, অবশ্যই বোরন আপনি দিতে পারেন। এই সময়টা পটাশেরও চাহিদা থাকে, তাই গাছের গোড়ায় অবশ্যই পটাশ গাছের গোড়ায় দিতে হবে। অথবা গাছের পাতায় স্প্রে করা যায়, তবে বাজারে যে লাল পটাশটা পাওয়া যায় এটা অ্যাভয়েড করাটাই ভালো। যদি পারেন সাদা পটাশটা অবশ্যই দিতে হবে, সাদা পটাশটা গাছের পাতায় স্প্রে করা যায়। এই সময় পটাশের চাহিদা প্রচুর পরিমাণ থাকে, আর পটাশে দেওয়ার ফলে গাছের এই ফলটা দ্রুত বৃদ্ধি পায়। বোরন দিলে গাছের ফলের আকারও বৃদ্ধি পায়। তো আপনারা এইসব জিনিস চালিয়ে যাবেন, আলহামদুলিল্লাহ পরবর্তীতে দেখা যাচ্ছে আপনার গাছ ফলটা পরিপক্ক হবে এবং খাওয়ার উপযোগী হয়ে যাবে। তো এইসব পদক্ষেপ অবশ্যই গ্রহণ করবেন, তাহলে আপনার গাছের ফল টিকে থাকবে এবং গাছের যে ফলের সাইজটাও ঠিক থাকবে এবং ফলের যে গাছের যে ধারণ ক্ষমতা অনুযায়ী ফল টিকে থাকবে। যদি আপনি এসব পদক্ষেপ না করেন তাহলে গাছের যেই ধারণ ক্ষমতা থেকেও গাছ ফল টিকাতে পারবে না। গাছের এই সময় প্রচুর পরিমাণ খাদ্যের প্রয়োজন হয়। খাদ্য যথেষ্ট পরিমাণ থাকতে হবে গাছের গোড়ায়, তখন গাছ ফল ঝরাবে না, ফল টিকে থাকবে এবং পর্যাপ্ত পরিমাণ ফল থাকবে। আর যদি গাছের শক্তি না থাকে, গাছের গোড়ায় খাদ্য না থাকে, তাহলে গাছ সম্পূর্ণ ফল ঝরিয়ে দিবে। অলরেডি আমার এই যে দেখেন এই যে ফলগুলো এই গাছ থেকে ঝরে গেছে। এই গাছের মধ্যে অলরেডি এখানে 2টা দেখা যাচ্ছে, একটা 3টা, এই যে এখান দিয়ে একটা আছে 4টা। আবার এই 4টা ফল গাছের ধারণ ক্ষমতা আছে। আর কিন্তু এই গাছটা ফল 4টা ধারণ ক্ষমতা আছে বিধে 4টায় রেখেছে আর গুলা ঝরে দিয়েছে। তবে আর যদি পদক্ষেপ গ্রহণ না করেন তাহলে সবগুলাই ফল ঝরে যাবে। তো বন্ধুরা বুঝতে পেরেছো ফল গাছের কি এসব পরিচর্যা করতে হবে। তো তোমরাও এগুলা চালিয়ে যাবে।
আশা করি তোমাদের ফলও টিকে থাকবে এবং খাওয়ার উপযোগী হবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী আবারও কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। সবাই আমার চ্যানেলটাকে ফলো করো এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে দিবে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে এবং অল বাটনে ক্লিক করে দিবে, এতে আমি কোনো নতুন নতুন ভিডিও আপলোড করলে পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।